খেতে লাগবে। ওই গরম ওই আংটাগুলো হাদিসের মধ্যে আছে পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে এমনকি আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো কিন্তু সঙ্গে সঙ্গে চেষ্টা করবে, আযাব সহ্য করতে না পেরে জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে। আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা ওয়াসাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন খুযূহু ফাগুল্লু, এই নাফরমান এই বেঈমানকে ধর। একটা যুবক বয়সে সুযোগ দিয়েছিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। মা বোনদেরাও কিন্তু শুনে রাখেন, মা বোনরা কান লাগিয়ে শুনুন। আপনি যখন জাহান্নাম থেকে যখন পালানোর চেষ্টা করবেন, আল্লাহ পাক বলবেন এই নাফরমানকে ধর। খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা ওয়াসাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুক। এদেরকে ধর 70 হাত দীর্ঘ জিনজিন দিয়ে এক একটা মানুষদেরকে 19 জন ফেরেশতারা নিযুক্ত করা থাকবে। ফেরেশতারা সিসিটিতে জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে ফেলা হবে। কেন ফেলা হবে? কারণ আপনার এত বলা হয়েছে, এত করে আপনাকে বলা হয়েছে, আজকে আপনাকে আলোচনা করে শোনাচ্ছি আমি। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বললেন তোমাদের কাছে কি কেউ যায়নি এত ভয়ানক জাহান্নাম সম্পর্কে? তোমাদেরকে কেউ কি একটুবার তোমাদেরকে অবগত করেননি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন অবগত করেছিল, কিন্তু ওই হুজুর বলেছে আমি কান দিয়ে শুনেছি। এক কান দিয়ে শুনেছি, অন্য কান দিয়ে আমি বের করে দিয়েছি, আমি বিশ্বাস করিনি। আপনাকে সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিন্তা করে এত ভয়ানক অবস্থা হবে। এমনকি হাদিসের মধ্যে আমি পড়লাম, হাদিসের মধ্যে পড়েছি ওই দিন এই দিন জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, কালো সাদা কালো আকৃতির একটা বিশাল বড় একটা উট অথবা কোনো আছে ডুম্বা অথবা ছাগলের আকৃতিতে একটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আসা হবে। মানুষগুলো দায়িত্ব বলে এগুলো কি? আল্লাহ পাক বলেন এটা হচ্ছে মৃত্যু। আপনি যখন জান্নাতে যারা চলে যাবে, জাহান্নামে যারা চলে যাবে, সঙ্গে সঙ্গে ওটাকে জবাই করে দেওয়া হবে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে ওই দিন আবার মৃত্যু দিবে, মানে মৃত্যু বলে আর কোনো শব্দ থাকবে না। হাদিসের শেষে তাহলে আপনি 50 বছর এই 60 বছর জীবনকে যদি একটু কষ্ট করতে পারেন, আল্লাহর পথে থাকতে পারেন, তাহলে কোটি কোটি বছর শান্তিতে থাকা যাবে কিনা? বলিন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন তোমার আমার নবী বল, মানে বলে দাও, আপনার উম্মতদেরকে বলে দাও, তাদের একটা সুনির্দিষ্ট হায়াত আছে। এই হায়াতে যদি একবার চলে যায়, পৌঁছে যায়, একটা সেকেন্ড একটা মিনিট দুনিয়াতে থাকার আর অধিকার নেই। আপনি যদি আজরাইল আপনার কাছে চলে আসে আর আপনি যদি বলেন আমার এক লুকমা খাবার যদি আমি খাই, প্লেটের সমস্ত ভাত আমার শেষ হয়ে যাবে, আজরাইল শুনবে। আল্লাহ বলেন যে কুল্লি উম্মাতিন আজালুন ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন হে রাসূল আমার উম্মতদের আপনার উম্মতদেরকে বলে দিন প্রত্যেকটি মানুষের একটা সুনির্দিষ্ট হায়াত আছে। এই হায়াতে যদি মানুষ চলে যায়, একটা সেকেন্ড একটা মিনিট এই পৃথিবীতে থাকার আর কোনো অধিকার থাকে না। তাহলে আল্লাহ আমাদেরকে কোন জাহান্নাম থেকে মুক্তি দিবেন? তার বিনিময়ে কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই রমজান মাসে যারা রোজা রেখেছি, আল্লাহ বলছেন এক একটা রোজা আপনার জন্য জাহান্নামের ভয়ানক জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এক একটা রোজা হয়ে যাবে পাহাড়ের সমতুল্য, যেটা জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে দিবে না। আজকে থেকে নিয়োগ করা যায় তো ইনশাআল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো? ইনশাআল্লাহ করা যায় না? আপনি কি করবেন ভাই? 50 বছর 60 বছরকে যদি আপনি প্রাধান্য দিতে গিয়ে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর আপনি শান্তিতে থাকতে পারবেন না যদি এই দুনিয়ার এই মোহতে যদি পড়ে যান। পারবেন বলেন?
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দাকে আমি তৈরি করেছি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আমল করি, ভালো কাজ করি, সে আমার কাছে আসতে পারো। এজন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের সমাজে যেটা দেখি, আপনারা অনেকেই নামাজও পড়েন, রোজাও করেন, হজও করেছেন, কিন্তু পিতা মাতার সাথে খারাপ আচরণ করে। এরকম সন্তান আছে না? রাসূল বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আমি কোরআন যতটুকু পড়েছি, কোন আয়াতে কোন শব্দ আল্লাহ এত ব্যাখ্যা দেয়নি যত ব্যাখ্যা দিয়েছে মা বাবার কথা যখন এসেছে। 5টা 7টা 17টা পর্যন্ত মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমার ইবাদত করো। আল্লাহর ইবাদতের কথা যেখানে বলা আছে কোরআনে, তারপরেই বলা হয়েছে তোমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো। কারণ ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা তোমাকে কষ্টের পর ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ দেখিয়েছে। তোমার মা যদি তোমাকে বদদোয়া দেয়, পৃথিবীর সমস্ত আলেম ওলামা দোয়া করে, আপনার কিসমত পাল্টাতে পারবে না, ঠিক কিনা? আজকে অনেকে মা বাবাকে ভাত দেন না। আজকে অনেকে যাদের মা নেই তাদেরকে তোমার জিজ্ঞেস করে দেখেন পাশে থেকে, আর আপনাকে কেউ বলে না বাড়িতে আসলে ডাক দেয়া মা বলে ডাক দেওয়ার মতন কি পাওয়া যায়? যাদের মা নেই তারাই জানে। বয়স হয়ে যায় তারপরেও মার যে কষ্ট, যারা প্রকৃত মাকে ভালোবাসে তারা বুঝতে পারে। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মার সাথে ভালো আচরণ করবেন। নবীজি, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বসে আছেন মসজিদুন নববীতে। একটা মহিলা আসলেন, আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নিজের রুমাল বিছিয়ে দিলেন, যে বসতে দিলেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন যে নবী হা বললে হারাম হয়ে যায়, না বললে সেটা হারাম হয়ে যায়। এমন নবী একটা সামান্য একটা মহিলার জন্য নিজের রুমাল বিছিয়ে দিলেন। মহিলাটা যতদূর পর্যন্ত গেলেন, নবীজি ততদূর পর্যন্ত তাকিয়ে থাকলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে এটা আপনার, যার জন্য আপনি নিজের রুমালটা বিছিয়ে দিলেন? নবীজি বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, এটা হচ্ছে আমার দুনিয়াতে কিছুদিন পরে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, সবাই মারা গেছে, কিন্তু যিনি আমাকে তিলে দুধ খেয়ে, যার দুধ খেয়ে আমি হালিমাতুস সাদিয়া দুধ খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছিলেন, তাই শুধুমাত্র পেটেও ধরে নাই, লালন পালন করেছে আর দুধ খাইয়েছে। তার জন্য যদি বিশ্ব নবী, যিনি হা বলে হালাল হয়ে যায়, এমন নবী যদি মায়ের সাথে এত সুন্দর আচরণ করে, আর আপনি যদি মায়ের সাথে খারাপ আচরণ করেন, আপনি কি জান্নাতে যেতে পারবেন? রোজা রেখে কোনো লাভ হবে? নামাজ পড়ে কোনো লাভ হবে না। তোমার জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহ বলছেন, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে মানুষ করেছে। আর একটা কথা বলে শেষ করব। একটা ছোট্ট বাচ্চা মার কাছে এসে বলতেছে, মা, আমি 3টা ভাউচার তোমার কাছে দিলাম। ভাউচারটা হচ্ছে এটা, আপনি 150 টাকার একটা ভাউচার দিয়েছে সন্তান তার মাকে, মা এই 150 টাকা আমাকে দিবে। মা বলতেছে, কেন? ডাক দিয়ে বলে যে, এই যে প্রতিদিন আপনার সকালে সন্তানকে, আপনার ছোট মেয়েটাকে নিয়ে ঘুরি, এই জন্য 50 টাকা। দ্বিতীয় নম্বরে আপনার আপনি গোসল করেন, অন্যান্য কাজগুলো করেন, এই সময় আপনাকে হেল্প করে, এই জন্য 50 টাকা। আপনাকে মশারি টাঙ্গিয়ে দিই, এই জন্য 50 টাকা। এই 150 টাকা দেন। মা তখন আবেগ আপ্লুত হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমার 3টা ভাউচার আছে, আমারও কয়েকটা ভাউচার আছে, শোনো। ভাউচারটা হচ্ছে, তুমি যখন পেটের মধ্যে ছিলা, 1 নম্বর ভাউচার, তুমি যখন পেটের মধ্যে ছিলা, 9 মাস হয়ে যাচ্ছে, 8 মাস হয়ে যাচ্ছে, 7 মাস হয়ে যাচ্ছে, এমন সময় তুমি আমার পেটের মধ্যে থাকতে লাঠি দিয়েছো আর গুলি দিয়েছো। পৃথিবীর সমস্ত মানুষগুলো রাতের অন্ধকারে ঘুমিয়ে যায়, তোমার বাবা পাশে ঘুমিয়ে যায়,
কিন্তু তুমি যখন রাতের বেলা লাথি দিয়ে দাও পেটের মধ্যে, একটা জীবিত মানুষ যদি একটা জীবিত মানুষকে পেটের মধ্যে লাথি দেয়, সে কি সহ্য করতে পারে? মা চিৎকার দিয়ে ওই সময় চলে আসছে, ঘুম থেকে জেগে উঠে, জেগে ওঠার আল্লাহর কাছে বলতো, রব্বুল আলামিন, আমার যতই কষ্ট হোক তাও আমার সন্তানটাকে তুমি কিছু বলো না, আমার সন্তানটাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। 2 নম্বর ভাষার হচ্ছে, 2 নম্বর ভাষার, তুমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছ, এই ভূমিষ্ঠ হওয়ার কারণে কমপক্ষে আমার 3 বালতি অথবা 2 বালতি রক্ত ঝরে গেছে। আপনাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য আপনার মা কত কষ্ট করেছে। বিজ্ঞান এখন বলতেছে যতটুকু একটা মানুষের কষ্ট, পেইন, কষ্ট সহ্য করার অ্যাবিলিটি আছে, তার চাইতে কয়েক গুণ বেশি মা কষ্ট সহ্য করে আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য। 3 নম্বরে তোমার 3টা ভাষা, আমার 3টা ভাষার। 3 নম্বরে তুমি যখন দুনিয়াতে এসেছিলে, তোমার কথা বলার কোনো ভাষা ছিল না। দুনিয়ার মানুষ কান্না করে, তুমি যখন কান্না করেছিলে, দুনিয়ার সমস্ত মানুষ বলে যে গরম লেগেছে এই জন্য কান্না করতেছে। কিন্তু মায়ের অন্তরে, সন্তানের অন্তরে আমার আল্লাহ এমন একটি তার নির্ধারণ করে দিয়েছে, সন্তান কেন কাঁদতেছে এটা অনুভব করে করতে পারে পৃথিবীর কেউ পারে না, একমাত্র পারে কে? আমার মা, আপনার মা। এই 2.5 বছর পর্যন্ত আপনাকে দুধ খাইয়েছে, কমপক্ষে 30 থেকে 36 মণ তারও বেশি দুধ আপনাকে পান করেছে। আমার সন্তান, এই 3টা ভালসার তুমি দাও, আমরা কি মায়ের ঋণ শোধ করতে পারবো? নবীজি বলেন, একটা সাহাবী এসেছে, এসে ডাক দিয়ে বলে, আমার মায়ের ঋণ আমি শোধ করে ফেলেছি। কেমন করে? যে আমার মাকে কাবা শরীফ তাওয়াফ করেছে, আমার মাকে নিয়ে আমি সাফা মারওয়া সাই করেছি, হজের ফরজ ওয়াজিব সবগুলোকে, সব যে আনসান গুলো দরকার হজের ফরজ ওয়াজিব গুলো সব আমার মাকে আমার কাঁধে নিয়ে আমি পালন করেছি, আমার মায়ের ঋণ আমি শোধ করে দিয়েছি। নবীজি বললেন, তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মায়ের যে একটা দীর্ঘ শ্বাস নেওয়ার প্রয়োজন হয়েছিল, ওই শ্বাসের প্রতিদানও তুমি, তোমার গায়ের চামড়া কেটে দিলেও তুমি এই ঋণ শোধ করতে পারবা না। মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? যাবে? বলেন যাবে? আজকে থেকে অনেকে এখানে থাকতে পারে মায়ের সাথে খারাপ আচরণ করেছে, আজকে এখান থেকে যে মাপ নেওয়া যাবে না মায়ের কাছ থেকে, যাবে তো ইনশাল্লাহ? আজকেই নেন। আপনি যদি বলেন, মা আমি চকের বাজারে যাচ্ছি, আর মা যদি বলে যা, এই শব্দটাও বলে, হাদিসে আছে যা, এই শব্দটাও যদি বলে, একটা আকাশে পর্যন্ত আর সে আজিম পর্যন্ত এই আওয়াজটা পৌঁছে যায়, এমনকি ফেরেশতা নিযুক্ত করা হয় আপনার জন্য, যেন আপনার কোনো বিপদ না হয়। মা যদি দোয়া করে, বাইজিদ বুস্তামের কথা শুনেন নাই? মায়ের জন্য কত কিছু করেছিল, খালি 1 গ্লাস পানি নিয়েছিল, মা দোয়া দিয়েছে। পৃথিবীর সমস্ত বড় বড় আলেমের তালিকায় বাইজিদ বুস্তামের নাম আছে কিনা? আছে। এজন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে রোজা আমাদেরকে যে শিক্ষা দিল, সংযম করা, পাপ থেকে দূরে রাখা, এটা আমরা মানবো। জাহান্নাম থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। 3 নম্বরে অবশ্যই আমরা মা বাবার সাথে ভালো আচরণ করবো। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর মা বোনদেরকে বল, মা আপনি যদি আপনার স্বামীকে না ভালোবাসেন, রাসূল বলেন, আমি মানুষকে যদি সেজদা দিতে বলতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তোমার স্বামীকে সেজদা দাও। এজন্য মা, আপনি আপনার স্বামীকে ভালোবাসবেন, স্বামীরও দায়িত্ব আছে স্ত্রী বোঝাপড়া। এই যে ইসলামের সৌন্দর্যগুলো, এটা যখন আমরা পরিবারের, সমাজে, রাষ্ট্রে যখন প্রতিফলিত করতে পারবো, তখনই শান্তি আসবে, ঠিক কিনা? এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর নামাজের যে বিষয়টা হয়েছে, সুন্নত নামাজ, এটা ভুল